এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার, 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা। এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না, ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না। যখন 94 এর নিচে যাবে অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে। নর্মাল করছে এটা সিস্টেম অনুযায়ী। এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই। কেউ মনে করতে পারে গেট খোলা যায় কিনা, খুলতে পারবেন না। আপনারা জল কমলে আপনারা যাবেন, দেখে আসবেন। তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে, এটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই। যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকের, এটা বুঝতে হবে। তো এটা ভুল ব্যাখ্যা। এমন কোনো আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোনো ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কতে একটু হলো ব্যাঘাত ঘটুক, এরকম আমরা চাই না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা। আপনারা জানেন, নতুবা তো আমরা 180 কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া। তাহলে ইচ্ছা করলে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম। আপনারা যদি জানেন, কালকে 48 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে, এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে 41 মেগাওয়াট, এর আগের দিন দিয়েছে 58 মেগাওয়াট, এর আগের দিন দিয়েছে 57 মেগাওয়াট, 18 তারিখ দিয়েছে 65 মেগাওয়াট। বিভিন্ন সময়, এবং কোনো সময় তারা কম নেয়, তাদের যেমন বিভিন্ন সময় কম নেয়, আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই, আলোচনার মাধ্যমে এটা করে। তাহলে এটাও তো বন্ধ করতে পারতাম। এবং রিজনস ইজ দেয়ার, 180 কোটি বকেয়া রয়েছে। তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখি। আমি কালকেও বলেছি যে কারো মনে যদি সন্দেহ থেকে থাকে, আমাদের রাজ্যের কথা বলছি না, ওই দেশে আপনাদের নিউজের দ্বারা যখন ওরা দেখবে বা পড়বে, ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অফিসার্স রয়েছেন, তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে, আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ হোয়াট। সেখানে পরিষ্কার, এগুলো লুকোচুরি কিছু নেই।